অসম সীমান্ত থেকে দিনহাটার বিজেপি শহর মণ্ডল সভাপতি অজয় রায়কে গ্রেপ্তার করল পুলিশ। পুরনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে গ্রেপ্তারের ঘটনার সঙ্গে কোন মামলা জড়িত তা এখনো পরিষ্কার নয়। যদিও বিজেপির দাবি, পঞ্চায়েতে বোর্ড গঠনে বাধা দিতে পুলিশ ইচ্ছাকৃতভাবে অজয়কে গ্রেপ্তার করেছে। দিনহাটা থানার পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপি নেতাকে আদালতে পাঠালো পুলিশ। শনিবার দুপুরে দিনহাটা মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে গ্রেপ্তার বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায়কে দিনহাটা আদালতে পাঠালো দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত 10টা নাগাদ অজয়কে তুফানগঞ্জের বক্সিরহাটে অসম বাংলা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রেপ্তার হওয়া দিনহাটা বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায় জানিয়েছেন তিনি চক্রান্তের শিকার। অবশ্যই দেখতেই পাচ্ছেন, আপনি সেদিনও ছিলেন, আজকেও দেখছেন। অবশ্যই আপনারা দেখেছেন যে গত 10 তারিখ যেখানে আমাকে ডাকা হয়েছিল যে রিপোলের যে বক্সগুলি স্ট্রংরুমে ঢোকানো হবে, রাত্রি 10টার সময় ডাকা হয়েছিল। সেখানে আমরা শুনতে পেলাম আমাদের কর্মীদের দ্বারা যে 8:30টার সময় স্ট্রংরুম খোলা হয়েছে। পরবর্তী আমি সেখানে যাই, বিডিওর সাথে সেখানে কথা হয়। বিডিওর কোনো কমপ্লেন নেই। সেখানে একজন দলের প্রতিনিধি রাস্তার মধ্যে আপনারা দেখেছেন আমার গাড়ি ভাঙচুর করেছে, আমার উপরে তারা অ্যাটাক করেছে। অথচ দেখেছি অথচ আমার নামে কমপ্লেন করা হয়েছে। তাদেরকে অ্যারেস্ট করা হয়নি, আমার গাড়ি ভাঙচুর করা হলো, আমাকে অ্যারেস্ট করা হলো। এরা ভাবছে যে এভাবে বিজেপিকে দমিয়ে দেবে। আপনি কি চক্রান্তের শিকার? দেশ রক্ত বিন্দু থাকা অবধি ভারত মাতা কি জয়, এই কথাটা সবসময় বেরোবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অজয়ের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা রয়েছে। সেই মামলা দুটিতে অজয়ই প্রধান অভিযুক্ত। তবে মামলা দুটি কবেকার সেই বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে অজয়ের বিরুদ্ধে গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের উদয়ন গুহর উপর হামলার অভিযোগ রয়েছে। সেই হামলায় উদয়নের হাত ভেঙে যায়। এছাড়াও গত 10ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার আগের দিন রাতে অজয় গণনা কেন্দ্রে প্রবেশ করে বিডিওর বিরুদ্ধে সময়ের আগে স্ট্রং রুম খুলে দেওয়ার অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের হওয়ার পর তৃণমূল কর্মীদের মারধর করা এবং পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগও রয়েছে অজয়ের বিরুদ্ধে। তবে তার গ্রেপ্তারের ঘটনার সঙ্গে কোন মামলা জড়িত তা এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় জানিয়েছেন, কি কারণে পুলিশ অজয়কে গ্রেপ্তার করেছে তা আমাদের কাছে স্পষ্ট নয়। কিছুদিন পরেই পঞ্চায়েতে বোর্ড গঠন হবে, সেই কারণে পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাদের নেতৃত্বদের গ্রেপ্তার করেছে, যাতে বোর্ড গঠনে আমাদের সমস্যায় পড়তে হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য বিজেপি নেতৃত্বরাও। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে। কিভাবে বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অঞ্চলগুলো দখল করেছে দিনহাটাবাসী দেখেছে। দিনহাটাবাসী শুধু না, সারা পশ্চিমবঙ্গই দেখেছে। অজয় রায় দিনহাটার নেতা, ওকে কি করে দমানো যায় সেই চিন্তা সবসময় ছিল এখানকার মন্ত্রী। চক্রান্ত করে, টোটালি চক্রান্ত করে মিথ্যা কেসে ওকে তোলা হয়েছে এবং ওর নামে কোনো ওয়ারেন্ট ছিল না আমরা যতদূর জানি। তারপরেও পুলিশ ওকে তুলেছে। এটা অনৈতিকভাবে তুলেছে, এটা প্রতিহিংসা পরায়ণতার ইয়েতে তুলেছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা এসছি আজকে কোর্টে, দেখি কি রায় হয়, তার অপেক্ষায় আমরা আছি। রাস্তায় নেমে কোনো আন্দোলন করা হবে? অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে, আপনারা দেখতে থাকুন। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে বিগত পঞ্চায়েত নির্বাচন যে হয়ে গেল, সেই নির্বাচনে এই দিনহাটার বুকে যে সন্ত্রাস করেছে তৃণমূল নামক কোম্পানি। বিগত লোকসভার পরে আমরা দেখেছি দিনহাটাকে কি করে শান্ত রাখা যায়, কিন্তু তৃণমূলের উশৃঙ্খলতা। তারপর 21-এ আপনারা নিজেরা দেখেছেন কি হয়েছে। এবার হচ্ছে আমাদের পঞ্চায়েত নির্বাচন। তো জেলা জুড়ে সন্ত্রাস হয়েছে, তার মধ্যে দিনহাটা বিধানসভা সবসময় সন্ত্রাসে রাজ্যকে পথ দেখায়, এই রকম পরিস্থিতি। তার মাঝখানেও যখন দেখলো দিনহাটায়
বিজেপির এত সুন্দর রেজাল্ট, সাধারণ জনগণ বিজেপিকে চাচ্ছে, সন্ত্রাস করে লুট করে ছাপ্পা দিয়েও একটা অংশ বিজেপির হয়ে গেছে আজকে, তখন তারা আর সেটা সহ্য করতে পারেনি। আপনারা জানেন দিনহাটার অনেক বড় নেতারা আছে টিএমসির, তারা বিগত দিন থেকে আজ অবধি কী করছেন সেটা দিনহাটাবাসী জানে, উপনির্বাচনে কী করেছেন সেটাও দিনহাটাবাসী জানে। আজকে অজয় রায়কে মিথ্যা একটা মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হলো, কিন্তু বিজেপি অজয় রায়ের পাশে ছিল যেমন ঠিক একইভাবে আছে। আমরা অজয় রায়কে আইনিভাবে যেভাবে তাকে বের করে আনা যায় আমরা বের করব, তারপর বিজেপিও কি করতে পারে টিএমসি আগামী দিনে দেখবে। আপনারা কি আগামী দিনে আন্দোলনে তাহলে নামবেন এর বিরুদ্ধে? আন্দোলন তো আমাদের চলছে, আর সাধারণ জনগণ আমাদের পাশে আছে, আন্দোলন চলছে। আমরা আগামী দিনে কি করব দিনহাটা তাবৎ নেতারাও দেখবেন, কোচবিহারেও দেখবেন, এমনকি পশ্চিমবঙ্গের তৃণমূল দলটা দেখবেন। উল্লেখ্য, একসময় তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা ছিলেন অজয় রায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিশেষ করে বর্তমান রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে দূরত্ব বাড়ার কারণে তিনি তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। ইতিমধ্যেই তার বিরুদ্ধে পুলিশের কাছে বেশ কিছু অভিযোগ ওঠে। দিনহাটা শহরে মন্ত্রী উদয়ন গুহর উপর হামলা ছাড়াও পঞ্চায়েত ভোটের আগের দিন রাতে দিনহাটা হাই স্কুলে ডিসিআরসি স্ট্রং রুমে বিডিওর সঙ্গে প্রবেশ সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।